আসলে বিষয়টা কিনা এমন নাই। বিষয়টা হলো এমন, আল্লাহ যেটা করতে বলেছেন এটা করার নাম ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা না করার নাম ইবাদত। এটা না করার নাম ইবাদত। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা করা বৈধ, এটা ইবাদত। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করো না, ব্যবসার ভিতরে কি করো না, ধোঁকাবাজি করো না। এখন আমরা ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করতেছি, আমরা কি করতেছি, ব্যবসাতে ধোঁকাবাজি করতেছি। ব্যবসা একটা হালাল বৈধ কাজ, আর আমি ব্যবসার ভিতরে ধোঁকাবাজি কইরা এই হালাল কাজটাকে আমি হারাম করে ফেলতেছি। হালাল কাজটা কি করতেছি, হারাম করতেছি। কয় কেন? কয় একটা কারণে। কয় কি কারণ? এই কারণটাই তুলে ধরার জন্য আমি এতগুলো কথা বলতেছি। কারণ আমার একজন স্ত্রী আছে, কি আছে, স্ত্রী আছে, তাকে ভরণ পোষণ দিতে হবে। আমার 2-4 জন সন্তান আছে, তাকে ভরণ পোষণ দিতে হবে। এরপরে আমার 5টা ছেলে আছে, এই 5টা ছেলের জন্য আমি মইরা যামু, চুরি চামারি বদমাইশি লুটতরাজি, এরপরে সুদ ঘুষ এগুলা কামায়া আমার সন্তান করবোটা কি? এখন আমার সন্তানের জন্য 5তলা বিল্ডিং বানায় যাইতে হবে। এখন এটা কেমনে করি সেটা পরের কথা, বানায় যাইতে হবে। কারণ আল্লাহ আমার কি দিছে, আল্লাহ আমার সন্তান দিছে। এখন আল্লাহ আমার বইলা দিছে যে সন্তান তোমার দিলাম, সন্তানের রিজিক মৃত্যু পর্যন্ত তোমার দায়িত্ব, তুমি এটা পালবা। কথা কষ্ট লাগতে পারে, কিছু করার নেই। সন্তান দায়িত্ব কার? আল্লাহ আমার সন্তান দিছে না? এখন আমার সন্তানের মৌত পর্যন্ত রিজিকের দায়িত্ব কার? বলেন না কেন কার? আমার না আপনার? বলেন না কেন কার? কিন্তু আমরা কি করি? আমরা এটাই করি যে সুদ খাওয়ার সময় কেন খাই? যে একটু টাকার মালিক হম। কেন? যে আমার তো 5টা সন্তান, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, এরপরেও সুদের ব্যবসা সারতে পারে না। 2-4 10টা 20টা বাড়ি আছে এলাকায়, তারপরেও সুদ ঘুষের ব্যবসা ছাড়তে পারে না। তার মানে কি? তার মানে বুঝতে হবে যে আমার উপর আল্লাহর লানত চলে আইছে। আমার উপর কি চলে আইছে? আল্লাহর লানত চলে আইছে। তাড়াতাড়ি তওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার। এটাও নসিব হইতেছে না। এই জন্য সর্বাগ্যে দরকার হলো প্রত্যেকটা মানুষের জন্য একজন রাহবার। কি দরকার? একজন রাহবার। আমি মনে করতেছি মাহফিলে গেছি, ও শুনে আসি, বাস মাইনে আলাম। কোনোদিন কোশ্চিন কালে সম্ভব নয়, কোনোদিন কোশ্চিন কালে কি নয়, সম্ভব নয় যে শুধু ও শুনে যে আপনি মানবেন। আপনি ধান লাগাইবেন, আপনি কৃষিবিদের কাছে গেছেন, কৃষিবিদ আপনার এক গাদি শোনায় দিছে, এরপর আর মানেন নাই, ধান বাড়িতে আসবে না। বলে কেন? কৃষিবিদের তো আমি কি শুনাইছি, নসিহত শুনাইছি, ধান বাড়িতে আসে না কেন? কয় নসিহত শুনলে কাজ হবে না, ওই কৃষিবিদ যেভাবে বলছে ওইভাবে রোপণ করতে হবে, 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হবে, তারপরে আল্লাহ যা দেয় তাই ভাবি, আল্লাহ যা দেয় তাই ভাবি। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা মানুষ একজন করে রাহবার দরকার। বলে হুজুর রাহবার কাকে মানো? আপনার বেশি দূরে যাওয়া দরকার নেই। আপনার মসজিদের যে ইমাম আছে তাকেই আপনি নিজে মাইনে নেন যে হুজুর আপনি আমার প্রতি সপ্তাহে একটু খোঁজ নিন, আপনি আমার প্রতি সপ্তাহে হিসাবটা নিবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম কি? আমি না, আমার মাস শেষে আপনি আমাকে কি করবেন? আমার হিসাব নেবেন যে এই মাসে আমি কয় টাকা সুদ খাইছি, কয় টাকা ঘুষ খাইছি, কয় টাকা মিথ্যা করে কামাইছি, কয় টাকা মানুষের জুলুম করে কামাইছি, এগুলো হিসাব নেবেন। হ্যাঁ, কি নেবেন? হিসাব নেবেন। যদি এমন হিসাব দেন তাহলে বোঝা যাবে যে কিছুটা হলেও সংশোধন হওয়া সম্ভব। আর হিসাব যদি না দেন তাহলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে। এই সারা রাত অজ শুনবেন, সারা রাত অজ চলে যাবে, ফজর নামাজ জামাতে পড়ার তকদিরে নসিবে জুটবে না। বলে কেন? কয় ওয়াজ তো শুনি নাই, সারা রাত আওয়াজ শুনে আসছি। কি শুনে আসছি? আওয়াজ শুনে আসছি, ওয়াজ শুনি নাই। এখন এই যে আমরা যারা কলাগুলো শুনলাম, কালকে সকালে ফজর পড়বেন তো ইনশাল্লাহ? বলেন পড়বেন তো ইনশাল্লাহ? এই দেখেন, আমি আপনার সাথে 5 মিনিট কথা বললাম, ফজরের যখন আজান হবে ন্যূনতম আপনার ভিতরে এই অনুভূতিটুকু জাগবে যে হুজুর তো বলছিল, হুজুরের কাছে ওয়াদা দিয়ে আসি ফজর নামাজটা পড়বো। তাহলে এটা একদিন
কোন হুজুরের রাহবার হিসেবে যদি আপনি কাউকে নিজের রাহবার হিসেবে মাইনে নেন, তাহলে তাকে 7 দিনের হিসাবে একসাথে দিতে হবে। আপনার কর্ণ করে আজান আসার সাথে সাথে এটা অটোমেটিক চলে আসবে, না রে আমার তো হিসাব দিতে হবে। এইভাবে হিসাব দিতে দিতে একদিন দেখবেন নিজের অজান্তেই নিজের দিল থেকে এরকম একটা চিন্তা আর ফিকির চলে আসছে, আজকে দুনিয়ার কোন না কোনো মানুষের কাছে হিসাব দেওয়ার জন্য আমি রাতে উঠে নামাজ পড়ি, আমার রব্বে কারিমের কাছে আমি হিসাব দেওয়ার জন্য আমাকে কতটুকু কি দরকার, কতটুকু করা দরকার। হ্যাঁ, রব্বে কারিম গুনাহ করতেছি খাওয়াইতেছে, মিথ্যা বলতেছি খাওয়াইতেছে, সুদ খাইতেছি এরপরে খাওয়াইতেছে। রব্বে কারিম এত মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা কতই না আমাদেরকে নিয়ামত দান করছে, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিয়ামতের গণনা করতে চাও কোনদিন সম্ভব, কোনদিন সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমান দিবেন, এই শুধু ঈমানের শুকরিয়া তা আদায় করার জন্য কোন মানুষ যদি আজ থেকে নিয়ে একবারে তার মওত পর্যন্ত কি সেজদায় রত থাকে, তারপরেও তার শুকরিয়া আদায় হবে না। কি আদায় হবে না? শুকরিয়া আদায় হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? বলেন, আওয়াজ শুনবো না আওয়াজ শুনবো? আওয়াজ। নিয়তে কি? আমলের নিয়তে না আমল ছাড়ার নিয়তে? আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। ভাই, 1 মিনিটের ভরসা কারো নাই, 1 সেকেন্ডের ভরসা কারো নাই। যে কোনো মুহূর্তে আমার রওনা হইতে পারে, আমি আর আপনি রওনা হইতে পারি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে সুন্দর রাস্তা দেখায়, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে সুন্দর রাস্তা দেখায়, আল্লাহ যেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম হাসিল করার তৌফিক দান। হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? যে হাদিসটা পড়েছে আপনাদের সামনে, এই হাদিসটার অনুবাদ আর যে আয়াতগুলো পড়ছে আয়াতের অনুবাদ ফিরে শেষ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে যাবে। এখন আমরা যারা এই কথা শুনলাম সবাই আমরা খুশিতে বাক বাক কম বলে, কেন? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আর নামাজ না পড়লেও জান্নাতে যাব, রোজা না রাখলেও জান্নাতে যাব, জেমতে হোক কমতে জান্নাতে যাব। কেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। এর একটা ব্যাখ্যা আমি হুসাইন বিন আব্দুল মতিন সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুল আলী, অনেক বড় শায়েখ, অনেক বড় আল্লাহওয়ালা, উনি হলো খলিফা হাকিম আক্তার সাহেব পাকিস্তানের। ওনার জবান দিয়ে আমি আলোচনাটা শুনেছি। হুজুরে হাদিসের ব্যাখ্যা এমন করে করলেন, হুজুর বলতেছেন যে এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর সে যেন তার একটা চাবি বানায় নিল। বলেন, কি বানায় নিল? আপনাদের কষ্ট হইতেছে? কি বানায় নিল? চাবি। তো একটা চাবি লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা বানায় নিল। এখন হুজুর বলতেছেন যে এই চাবির ভিতরে কোনো ঘাট নাই। কি নাই? কোনো, বলেন, কোনো ঘাট নাই। এখন বলেন তো দেখি, পৃথিবীতে কোনো তালা আছে যেই তালার চাবির ঘাট নাই? এমন তালা আছে? তার মানে হলো প্রত্যেকটা তালার চাবি অবশ্যই তালা ভেদে কি করা আছে? ঘাট নির্ণয় করা আছে। তো হুজুর বলতেছেন যে একজন মুমিন সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর এই মুমিনটা শুধু একটা চাবি বানাইলো। ও এখন এই চাবি দিয়ে জান্নাতের দরজা খোলার জন্য আরো 4টা গাট দরকার। কয়টা চাক? বলেন, কয়টা ঘাট দরকার? 4টা ঘাট দরকার। এই 4টা ঘাটের একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো চাবি বানাইলাম। কয় চাবির ঘাট কি? ওয়া ইকামাস সালাহ। কি? ওয়া ইকামাস সালাহ। একটা ঘাট হলো নামাজ। বলেন না কেন? বলেন, একটা ঘাট হলো নামাজ।
এখন নামাজের আলোচনা করতে গেলে বহুত লম্বা সময়, শুধু একটা আলোচনা করে দেই যে নামাজ কি জিনিস। নামাজ হলো এমন জিনিস যেই জিনিস মানুষকে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বারণ করে। হ্যাঁ, যে জিনিস সমস্ত গুনাহ থেকে কি করে, বিরত রাখে। এখন আলোচনা করা শুরু করলে বহু সময় চলে যাবে, আলোচনা করব না, শুধু পয়েন্টগুলো ধরে দিই। নামাজ কি জিনিস, যে নামাজ একজন মুমিনকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। বলে কি গুনাহ থেকে বাঁচিয়ে রাখে? কয় সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। বলে কি গুনাহ থেকে বাঁচিয়ে রাখে? কয় সমস্ত সগীরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। বলে কি গুনাহ থেকে বাঁচিয়ে রাখে? কয় দুনিয়ার হার ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, দুনিয়ার সমস্ত ধরনের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখন বলেন তো দেখি, নামাজ যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আমার দিকে একটু মোতাবজ্জো হন, একটু এদিকে খেয়াল করি। নামাজ যদি দুনিয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে আমরা কি করি? অনেক ধরনের গুনাহ করতেছি, এই গুনাহ কেন করি? প্রশ্নের উত্তর আসবে কি আসবে না? বলেন না কেন, প্রশ্নের উত্তর আসবে কি আসবে না? আমরা যে গুনাহ করি, এই গুনাহ কেন করি বলেন? বলেন, অ্যান্সার দেন। প্রশ্ন কি আসবে আসবে না? উত্তর পান নাই? আল্লাহ রসুল বলতেছেন চাবি দিয়ে জান্নাতে যাইবা, ঘাট কি? নামাজ। এখন আল্লাহ এক আয়াতে কারিমার ভিতরে বলেন যে মুমিন বান্দা সে যদি নামাজ সহিভাবে আদায় করে সে গুনাহ থেকে মুক্ত থাকবে। তার মানে সারসংক্ষেপ, আমি যদি গুনাহ করি তাহলে আমাকে বুঝতে হবে আমার নামাজ আদায় হচ্ছে না, আমার নামাজ আদায় হচ্ছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, আমাদেরকে বুঝাইছেন ইহসান। কয় মাল ইহসান? কয় ইহসান কি জিনিস? কয় ইহসান এমন একটা জিনিস, এটা যদি আল্লাহর দিকে আপনি ফিরান, যে ইহসান ইহসান ইলাল্লাহ, যদি আল্লাহর দিকে ফিরান, তাহলে এক অর্থ হবে যে ইহসান হলো এমন জিনিস যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ মাবুদ, এই বান্দারা, তোমরা যখন নামাজে দাঁড়াও এই চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি আল্লাহকে দেখতেছো। কোন বান্দা যদি এমন নামাজ পড়তে পারে আর এই নামাজের ঘাট যদি তার চাবিতে লাগাইতে পারে, আল্লাহর রসুলের এই হাদিস মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসের এই লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কিয়ামতের ময়দানে সে জান্নাতের তালা খুলে প্রবেশ করবে। যান, এখন আর কথা বলবো না। আর একটা ঘাট কি? আর একটা ঘাট হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোর ভিন্ন ভিন্ন বিভিন্ন ব্যাখ্যা। সর্বোপরি কথা হলো এগুলো মানুষ মনে আসবে কখন? এগুলো মানুষের মনে আসবে তখন যখন মানুষ আল্লাহকে ফুল তিনি যে গায়েব জানেন এটা মনে রাখতে হবে। কি জানেন? বলেন না কেন, কি জানেন? গায়েব জানেন, এটা স্মরণ রাখতে হবে। বলে কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। যে গায়েবটা হলো এমন যে আসমান জমিনের ভিতরে যা চলতেছে সব আল্লাহ জানেন। শুধু তাই নয়, জমিনের নিচে যেটা আছে সেটাও আল্লাহ জানেন। এজন্য আমি আর কথা বাড়াবো না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল মানে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে।